গুড মর্নিং। আজ 6 তারিখ জুন মাসের। আমরা আজকে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। গতকালই আমরা এসেছি। আর এই যে দেখছো হেভেন রিট্রিট, এই হোটেলটাতে আমরা উঠেছি। এই হোটেলটা তারাপীঠের থেকে 5 কিলোমিটার দূরে। তো গতকাল আমরা একবার গেছিলাম মার কাছে মন্দিরে। মন্দিরের পাশ থেকে যেখানে আমরা শাড়ি কিনি, সেখান থেকে শাড়ি কিনে আর যাদের দিয়ে আমরা পুজো দেওয়াই তাদের সঙ্গে দেখা করে চলে এসেছি। তো তারা টাইম দিয়েছে আজকে খুব তাড়াতাড়ি যেতে, 8টার মধ্যে। তাই আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা এখন টোটো করে মন্দিরে পুজো দিতে যাচ্ছি। মানে আমরা এত গেছি, এই না যে আমরা আগে কোনোদিন এরকম সকালে পুজো দিইনি, এর থেকে সকালেও গেছি, তো সেইটা না। তবে আজকে আমরা যাচ্ছি, আর এটা 5 কিলোমিটার দূর, বুঝতেই পারছো অনেকটাই দূর। তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছি, চলো মায়ের মন্দিরে। আর গতকালই আমরা দেখেছি যে খুব ভিড় ছিল। মানে ওরাই বললো যে ইলেকশনের আগে বা ইলেকশনের মধ্যে কোনো ভিড় ছিল না, কিন্তু ইলেকশনের পরে মানে ভোটের পরে এখন খুব ভিড় হচ্ছে। তো সেই হিসাবে আমাদের যেরকম যেতে বলেছে আমরা সেরকমই যাচ্ছি। আর আমরা গতকালই দেখে এসেছি যে মন্দিরের রাস্তায় খুব ভিড়, মানে প্রচণ্ড ভিড় ছিল। তাড়াতাড়ি করে গিয়ে দেখি পুজো তো আমরা ভালো করে দেবই, সেটা তো ঠিকই। তোমরা দেখো যে আমরা কিভাবে পুজো দিই। এইসব হোটেল শুরু হয়ে গেল। আর আমরা তো হোটেল সোনা বাংলাতেই উঠি। তো এবার তো যেহেতু কুট্টুসকে নিয়ে এসেছি, আর সোনার বাংলায় আমরা ফোন করেছিলাম, ওরা বললো অনেক পেট অ্যালাউ নেই, এর জন্য আমরা বাধ্য হয়ে এখানে এসে উঠলাম। এই যে তারা মা সরণী, এখান দিয়ে আমরা এখন মানে মন্দিরে যাচ্ছি। দেখো রাস্তায় বেশ ভিড়। এমনিতে আজকে শনিবার, ওর জন্য ভিড় তো আরো বেশি আছেই। কুট্টুসও বলে দিল যে আজকে খুব ভিড় আছে, আর শনিবার আজকে। কালকে রাতে আরো বেশি। এখন হয়তো সকাল বলে একটু ভিড়টা কম আছে, এখন সব দোকান টোকান খুলেনি। আমরা যেখান থেকে জ্বালা নেই সেখানে যাচ্ছি আমরা এখন। ওদেরকে তো বলাই আছে, টাইমও নিয়ে নিয়েছি আমরা যে 8টা সাড়ে 8টায় যাবো, পুজো দিতে ওরাই বলেছে। দেখো এখানে খুব ভিড় আছে এখনই, দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু বেশ ভিড়। এই দিকটা সব দোকান টোকান খুলে গেছে। এই আমরা চলে এসেছি আমাদের যেখান থেকে আমার ডালা নেই, ওরাই পুজো দিয়ে দেয়। আমার ডালা রেডি হচ্ছে। ডালা রেডি হয়ে গেছে প্রায়। এবার ও যখন ফোন করার পর যখন যেতে বলবে তখন মন্দিরে আমরা চলে যাব। আমরা যখন থেকে পুজো মানে দিতে যাই তারাপীঠে, তখন থেকে আমরা এখানেই যাই এবং এদের দিয়ে আমরা পুজো দেওয়াই। মন্দিরে চলে এসেছি, ও আমাদেরকে বললো আসতে, যে আমাদের যে পান্ডা আছে এই উপরটা দেখছো, এই উপরে এই লাইনটা হচ্ছে 500 টাকা সরকারি লাইন। এই যে সব লোক দাঁড়িয়ে আছে। শিব ঠাকুরের মন্দির। আর জেনারেল লাইন একটা আছে। মায়ের মন্দির। খুব ভিড় দেখো মন্দিরে।
এই যে আমরা মায়ের কাছে চলে এসেছি, পুজো দিচ্ছি ভেতরে ঢুকে। দেখো আমরা তো দেখলে মার কাছে পুজো মানে মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিলাম। এবার আমরা আবার ওখানে আসছি ডালার দোকানে। এই যে দেখছো শ্মশানে এসছি আমরা, শ্মশানে যে মায়ের মানে চরণ আছে সেখানে পুজো দিতে এসছি আমরা। ওখান থেকে মানে পুরো ওদের পুরোহিত নিয়ে আমরা আসি পুজো দিতে। ওই যাচ্ছে আমাদের পুরোহিত, পাশে বামদেবের সমাধি। আমরা এখানে দাঁড়িয়ে মোমবাতি ধরাই আর তোমার ধূপকাঠি ধরিয়ে এখানে পুজো দিই বাইরে থেকে। এটা ভেতরে তো তোমার ওই চেলি দিয়ে আলতা দিয়ে পুজো দেওয়াই হয়েছে, মালা দিয়ে শাড়ি দিয়ে। এখানেও খুব ভিড় ছিল, যেহেতু আমরা মানে পণ্ডিত নিয়ে এসেছিলাম আমাদের কোনো লাইন লাগেনি, আমরা ঢুকেই পুজো দিয়ে দিয়েছি। সব জায়গাতেই খুব ভিড়। হাড়ি কাঠ যেখানে তোমার বলি দেওয়া হয়, ওখানে নমস্কার করে আমরা এবার আবার সেই যে দোকান থেকে আমরা সব মানে ডালা নিয়ে ওখানে যাবো।
তো ওদেরকে আমরা মায়ের ভোগের জন্য বলে দিয়েছি। তো ভোগ হতে মোটামুটি 1-1.5টা সময় লাগে, তখন গিয়ে ওরা দিয়ে আসবে। যাই হোক, আমাদের পুজো ভালো মতোই দেওয়া হয়েছে 2 জায়গাতেই। Time slows and decays when you've gone away. But when you're so far out there, I cannot see the light of the day. When I'm with you, it feels like I could fly এবার আমরা আমাদের টোটোর মোবাইল নম্বর নিয়ে নিয়েছিলাম, ওকে ডাকলাম। এবার ও এই যে এসছে, ওটা করে আবার আমরা সেই রিসর্টে যাচ্ছি। এবার আমাদের পুরোহিত বলেছিল, এই জন্য আমরা তাড়াতাড়ি গেলাম যে এবার খুব ভিড় হবে। তারপরে এবার আবার যে কমিটিও আস্তে আস্তে সব চেঞ্জ হবে, যেহেতু এতদিন ছিল তৃণমূল, এবার এসছে বিজেপি, আবার এটা সেটিং হতে টাইম লাগবে। যাই হোক, আমরা পুজো ভালো মতোই দিয়েছি। Try to get ahead, find out where you go, but all I find instead is a nest that's already been flown. I know you won't stray, no one must just wait. But when you're so far out there, I cannot see the light of the day. এই বামাকে আবার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, বান্ধবের বাড়ির সামনে দিয়ে। হয়তো একটু মন্দিরটা দূরেই, তবে রাস্তাঘাট বেশ সুন্দর থাকা যায় একটু ভেতর দিকে থাকলে। ওই আমার রিসর্ট দেখা যাচ্ছে না। আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, কমেন্ট করে বলো। যদি কোনো কিছু তোমাদের জানতে তোমার দরকার লাগে বা কোনো কিছু বলার থাকে বলো। আর এই যে রিসর্টটা, এটা কেমন লাগলো সেটাও বলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা চলে এসেছি। ডান দিকে আমাদের ঘর, অনেক বড় জায়গা নিয়ে।